আকাশের দিকে মুখ করে আপনি যদি এই অসাধারণ ইস্তেগফারটি মাত্র 3 বার পাঠ করতে পারেন, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান রব্বুল আলামিন তিনি হেসে ফেলেন। সেই বান্দাকে দেখে মহান রব্বুল আলামিন হেসে ফেলেন। এ কথা আমার নয়, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহান রব্বুল আলামিন হেসে ফেলেন। কেমন ভাবে তিনি হাসেন এর স্বরূপ আমাদের কাছে অজানা, আমরা বলতে পারবো না। তবে এতটুকু আমরা বলতে পারবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা সত্য। অবশ্যই এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী তিনি হাসেন এবং এতটাই খুশি হয়ে যান যে সেই বান্দার সকল মনস্কামনা, নেক ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইস্তেগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের অনেক বৈশিষ্ট্যতা, অনেক ফজিলতের কথা বলেছেন। এমনিতেই ইস্তেগফারের আমল এক আজীব আমল। দুনিয়ার বুকে যে কোনো কঠিনকে আপনি যদি সহজ করতে চান তাহলে ইস্তেগফারের আমল সর্বশ্রেষ্ঠ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমেই আপনি আপনার জিন্দেগির কঠিনকে আপনি সহজ করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন বিপদ জীবন থেকে যায় না। সংসারে কঠিন অভাব, কঠোর পরিশ্রম করার পরেও, কঠোর পরিশ্রম মেহনত করার পরও আপনি সংসার হতে অভাব অনটনকে দূর করতে পারছেন না। অনেক কষ্টে আছেন, অনেক বিপদে আছেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল এমন একটি আমল যে আপনি যদি এই আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে, আপনার কষ্ট যন্ত্রণাকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার সংসারে অফুরন্ত কল্যাণ উন্নতি দান করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এ কেবলমাত্র ইস্তেগফারের আমলের বরকতেই হবে। এ কেমন ইস্তেগফার, এ কেমন উপকারী ইস্তেগফার যে আকাশের দিকে তাকিয়ে মাত্র 3 বার পড়লেই মহান রব্বুল আলামিন আরশের মালিক তিনি হাসেন এবং বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে তার মনের আশাকে পূরণ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের উপরে কতটা দয়া এবং ইহসান করেছেন এমন এক ইস্তেগফার আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জিন্দেগিতে সবকিছুই দ্বিগুণ করতে চান, অঢেল পেতে চান, তাহলে ইস্তেগফারের আমলকে আপনি আঁকড়ে ধরুন। ইনশাআল্লাহ সবকিছুই ডবল হয়ে যাবে। আপনার রিজিক দ্বিগুণ হতে থাকবে। টাকা পয়সা অল্প নয়, লাখো লাখো পরিমাণে আপনার কাছে আসতে থাকবে। আপনি বড় ধনী হয়ে যাবেন। আপনি ধনী হয়ে সচ্ছল অবস্থায় আপনি থাকতে পারবেন। এভাবে করে আপনি যদি কঠিন ঋণের বিপদে থাকেন, এত টাকা ঋণ যে ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না, ইস্তেগফারের আমল এই ঋণকে পরিশোধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ইস্তেগফারের আমলকে আপনি যদি আঁকড়ে ধরতে পারেন তো আল্লাহ পাক আপনার জবান থেকে যে দোয়া, যে প্রার্থনা, যে ফরিয়াদ উচ্চারিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যে ব্যক্তিটি ছিল দোকানদার। তিনি রুটি বিক্রি করেন, রুটি বিক্রেতা। এই রুটি বিক্রেতা
ইস্তেগফারের আমলকে আঁকড়ে ধরেছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন যে লোকটি বেশি বেশি ইস্তেগফার পাঠ করছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই, একটি কথা জিজ্ঞাসা করার ছিল। সে বলল, কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি এত বেশি ইস্তেগফার পড়ছেন কেন? প্রিয় দর্শক, এই রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলকে চিনতে পারেনি, কেননা সে কোনোদিন দেখেনি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ আলেম, বড় আলেম এবং শ্রেষ্ঠ ইমাম, যার লাখ লাখ হাদিস স্মরণে ছিল, ইয়াদ ছিল। তিনি হচ্ছেন যুগ শ্রেষ্ঠ ইমাম। কিন্তু এই রুটিওয়ালা নাম শুনেছিলেন, সব জানতেন, কিন্তু চোখে কোনোদিন দেখেননি। সেই রুটিওয়ালা বলল যে আমি এই ইস্তেগফারের আমলের বরকতে আমি অনেক কিছু পেয়েছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি পেয়েছো? তখন সেই রুটিওয়ালা বললে যে আমি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন এবং আল্লাহ পাক আমার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক আমার পূরণ করে দেন। আমার যখনই কোনো হাজত আসে সেটা পূরণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের উপকার এই রুটিওয়ালা লাভ করে ফেলেছে কেবলমাত্র ইস্তেগফারের আমলের বরকতে। এরপর রুটিওয়ালা বললেন যে ভাই, তবে একটি দোয়া আমার এখনো কবুল হয়নি, আর সেই দোয়াটি হচ্ছে, আমার মনের ইচ্ছা যে আমি চামড়ার চোখে এই যুগের শ্রেষ্ঠ ইমাম এবং হাদিস বিশারদ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলকে আমি দেখব, কিন্তু এই দোয়াটি আমার এখনো কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার এই কথা শুনে তিনি কাঁদতে লাগলেন আর বললেন, ভাই, তোমার এই দোয়াটিও কবুল হয়ে গেছে। রুটিওয়ালা বললেন, কি করে দোয়া কবুল হলো? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, যাকে দেখার জন্য তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলে, সেই ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনেই রয়েছে। আল্লাহ পাক আমাকে তোমার কাছে নিয়ে এসেছেন, তোমাকে আমার কাছে নিয়ে আসেনি, আমাকে তোমার কাছে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রুটিওয়ালা ইস্তেগফারের আমলকে আঁকড়ে ধরেছিল, ফলে তার জিন্দেগি সুখময় হয়েছিল। তার হার হাজত পূরণ হতো, হার আশা পূরণ হতো, হার দোয়া কবুল হয়ে যেত। প্রিয় দর্শক, আপনিও ইস্তেগফারের আমলকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। যারা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে, যারা আল্লাহ পাকের কাছে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন, ইউমাতিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাকে এই দুনিয়াতেই উত্তম জীবন উপকরণ দেব। অর্থাৎ তার মন মতো ঘর হবে, মন মতো রোজগার পাবে, মন মতো সে আয় করতে পারবে। সে যত টাকা ইনকাম করতে চায় সে সেটাই করতে সক্ষম হবে। সে সব কিছু মনের মতন পাবে। এইভাবে করে এই দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করবেন। কোনো জিনিসের অভাব তার জিন্দগিতে, তার সংসারে আল্লাহ পাক রাখবেন না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে তিনি এত বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন ইস্তেগফারের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মেহেরবান, কতটা দয়াশীল। এর পরের আয়াতেই তিনি আবারও বলছেন, যারা বেশি বেশি করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিও তাদেরকে বেশি বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেশি বেশি দেবেন এ কথা বলেছেন। সুতরাং আল্লাহ পাক তিনি তিনার শান অনুযায়ী দেবেন।
সুতরাং আপনি অমুখাপেক্ষী হয়ে যাবেন, স্বনির্ভর হয়ে যাবেন। অভাব অনটনের কষ্টে চোখের পানি আপনার আর ফেলতে হবে না, মনে কষ্ট আর থাকবে না, দুঃখ যন্ত্রণা ব্যথা আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অভাবের অভিশাপ হতে আপনাকে মুক্তি দেবেন এবং আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফারটি আমাদেরকে শিখিয়ে দিলেন, যে ইস্তেগফারটি পড়লে গুনাহসমূহ মাফ হবে, দুনিয়া এবং পরকালের জিন্দেগি সুখময় জিন্দেগি হবে, তার সাথে সাথে সবচাইতে বড় নিয়ামত সে তৎক্ষণাৎ লাভ করতে পারবে, আর সেটা হচ্ছে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের হাসি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেব সেই অসাধারণ ইস্তেগফারটি কোন ইস্তেগফার, যেটি মাত্র 3 বার পাঠ করলে আল্লাহ পাক হেসে ফেলেন এবং বান্দার সকল মনস্কামনা পূরণ করে দেন, গুনাহসমূহ মাফ করে দেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি জায়গায় গিয়েছিলেন। সেই জায়গায় যখন উভয়ে পৌঁছে গিয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখ করলেন এবং এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করলেন। ছোট্ট ইস্তেগফারটি পাঠ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথা নামালেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখলাম যে আল্লাহর নবী তিনি হাসছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকিয়ে আপনি ইস্তেগফার পড়লেন, এরপর মাথা নামিয়ে আপনি হাসলেন, এর কারণ কি? আমি বুঝতে পারিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, আমি যখন আকাশের দিকে তাকিয়ে এই ইস্তেগফারটি পাঠ করলাম, তখন আমি দেখতে পেলাম আল্লাহ পাক আমাকে দেখালেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেসে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমিও হাসলাম। বলুন সুবহানাল্লাহ। কত বড় দৌলত, কত বড় সম্পদ, কত বড় প্রতিদান এই ইস্তেগফারের বরকতে লাভ করা যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হে আলী, এই আমলটি শুধুমাত্র আমার জন্য খাস নয়, আমার যে উম্মতি দুনিয়ার যে কোনো ভূখণ্ড হতে, যে কোনো জায়গা হতে আকাশের দিকে মুখ করে এই ইস্তেগফারটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দেখে হাসবেন এবং তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবেন, তার মনের আশাটা আল্লাহ পাক পূরণ করে দেবেন, তার হাজত পূরণ করে দেবেন এবং বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার জীবদ্দশাতে এক সাহাবীকে ঠিক ওই জায়গাতেই নিয়ে গিয়েছিলেন, আর বিশ্বনবী যা যা করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিলেন। সাথে থাকা সেই সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, হে আলী, আপনি এমনটা করলেন কেন? আকাশের দিকে তাকিয়ে ইস্তেগফার পড়লেন, আর ইস্তেগফার পড়ার পর মাথা নামিয়ে আপনি হাসলেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই হাদিসটি শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমি সেই ইস্তেগফারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, যে ইস্তেগফারটি এত বড়, যে ইস্তেগফারের বরকতে আপনি এত বড় সম্পদ প্রতিদান লাভ করতে পারবেন দুনিয়াতেও এবং পরকালেও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবেন, জান্নাতবাসী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই ইস্তেগফারটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা
ইল্লা আনতা। এই হচ্ছে ইস্তেগফার। এই অসাধারণ ইস্তেগফারটি আপনি পাঠ করবেন আকাশের দিকে মুখ করে মাত্র 3 বার। তবে আন্তরিকতার সহিত এবং ফুল ইয়াকিন বিশ্বাস নিয়ে জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওপরে ভরসা রাখুন, আস্থা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এবং টাকা পয়সা দৌলত দিয়ে এবং এই জিন্দেগির উত্তম জীবন উপকরণ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন, যাবতীয় বিপদ আপদ পেরেশানি হতে রক্ষা করেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।